মধ্যমগ্রামে ওয়াকফ প্রতিবাদে তুলকালাম। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী। রথীন ঘোষের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে বিক্ষোভ তোলে পুলিশ। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. কেউ উত্তেজিত হয়নি। ব্যাপার হচ্ছে যে ওদের ধারণা, ওদের সমাজ এবং ধর্মের পরে এটা এই ওয়াকফ বিল হতে পারে, সেই কারণের জন্য ওরা এখানে এসেছিল। এবং আমরা যারা জনপ্রতিনিধি, আমি পৌরপ্রধান সবাই এসেছিলাম, ওদের সাথে কথা বলেছি। ওরা চলে গেছে এবং রাস্তা এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত আইনের দ্বারা। এবং এই ভুল বোঝাবনি, বয়স কম তো যা হয় আর কি। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভোটাভুটিতে অংশ না নেওয়ায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে বিক্ষোভের সুর ক্রমেই চড়া হচ্ছে বীরভূমে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টের পর ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকেও শতাব্দী রায়ের বিরুদ্ধে উঠল স্লোগান, আওয়াজ উঠল এমপি হটাও দেশ বাঁচাও। আর তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি বীরভূমের তৃণমূল সাংসদ। তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ ইতিমধ্যেই সামনে চলে এসেছে। এক মহিলা সাংসদ সহ দলেরই 3 সাংসদকে তীব্র আক্রমণ শানিয়েছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে এবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বীরভূমে স্লোগান উঠল তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। মোদী সরকারের নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় বুধবার মুরারইয়ে একটি মিছিল বেরোয়। মুরারইয়ের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনও সেই মিছিলে অংশ নেন। আর এই মিছিল থেকেই স্লোগান ওঠে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। 2রা এপ্রিল দীর্ঘ বিতর্ক এবং আলোচনার পর মধ্যরাতের ভোটাভুটিতে লোকসভায় ওয়াকফ বিল পাশ হয়। তৃণমূলের 3 সাংসদ শতাব্দী রায়, দেব এবং জগদীশ বর্মা বাসুনিয়া এই ভোটাভুটিতে গড়হাজির ছিলেন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট সামনে আসতে থাকে। একটি পোস্টে তৃণমূলের 3 সাংসদ শতাব্দী রায়, দীপক অধিকারী অর্থাৎ দেব এবং জগদীশ বর্মা বাসুনিয়ার ছবি দিয়ে লেখা হয়েছে, তোমাদের 3 জনের কথা মুসলমানরা মনে রাখবে। আর একটি পোস্টে বীরভূমের তৃণমূল সাংসদের ছবি দিয়ে লেখা হয়েছে, শতাব্দী রায় আর নয় দরকার, বয়কট শতাব্দী রায়। আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের মধ্যে 3 জন, ঘাটালের দীপক অধিকারী, বীরভূমের শতাব্দী রায়, কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া, তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না। অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য, এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্রু। ভোটাভুটিতে অংশ না নিতে পারার কারণ হিসেবে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন শতাব্দী রায়। সংসদে ওয়াকফ বিলে আপনার সই হলো না, আমি সমর্থন করব। স্যালাইন দিয়েছিলাম তো, ওই জন্য স্যালাইন দিয়ে না শুয়েছিল, অসুস্থ ছিল, তাই জন্য যাওয়া গেল। মুরারই রামপুরহাট এলাকাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে যে এই সাংসদকে আর চাই না আমরা। যে সাংসদ এলাকায় থাকে, যে সাংসদ প্রতিদিন পার্লামেন্টে হাজির থাকে, সে একটা বিশেষ দিনে থাকুন না কেন, নিশ্চয়ই তার সমস্যা হয়েছে, শারীরিক সমস্যা কি পরিবারের সমস্যা তো হতে পারে, তাই না? সে তো মানুষ। এই বক্তব্যের পরদিনই অবশ্য সিউড়িতে রামনবমীর মিছিলে অংশ নিতে দেখা যায় শতাব্দী রায়কে। এই প্রেক্ষাপটে মুরারইয়ে ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে উঠল এই স্লোগান। তৃণমূলের মধ্যে ঝগড়াটা নতুন কিছু নয়। দেখছেন না মহামৈত্র আর এর মধ্যে কি ঝগড়া চলছে, চুলোচুলি চলছে, তো ওটা নতুন কিছু না। কংগ্রেসের কালচারটা ওদের মধ্যেই আছে। এই মিছিলে স্লোগান দিতে শোনা গেল, সেলাইন এমপি মানছি না, সেলাইন এমপি দূর হটাও। না, এটা কেউ হয়তো পাশ থেকে বলে ফেলেছে,
বিচ্ছিন্ন একটা ঘটনা, এটাকে বড় করে ধরলে হবে না, এটা বিচ্ছিন্ন ঘটনা। এই স্লোগানের প্রেক্ষিতে শতাব্দী রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ফোন বেজে গিয়েছে, মেসেজ করা হলেও তার জবাব মেলেনি। ভাস্কর মুখোপাধ্যায় ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এমপি